নওয়াজ দেখো, ফোন দেখো, আস্তে দেখবা একদম। নাও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আমি আজকে চলে আসছি উইন্টার স্পেশাল একটা মেকআপ লুক নিয়ে। চোখের অবস্থা খুবই খারাপ, আমি আজকে লেন্স পরি নাই। ওকে, ফার্স্টে ভাবছিলাম হচ্ছে মেকআপ মানে লাইভে আসতে পারবো কিনা। চোখের অবস্থা দেখো, পুরা ফুলে আলু হয়ে গেছে। চোখে হচ্ছে একটা ভাইরাস অ্যাটাক করছে বলি। আজকে হচ্ছে ডক্টর দেখা আসছি। চোখের অবস্থা খুবই খারাপ, এই চোখটা একটু ইগনোর করো। আমার হচ্ছে চোখে কি যেন একটা বলে, কেরাটিটিস অর সামথিং কিছু একটা হবে, এরকম একটা ভাইরাস। প্রচুর পরিমাণে লেন্স পরি, যার কারণে হচ্ছে এই ভাইরাসটা অ্যাটাক করছে আমার চোখে। আর 3 দিন ধরে সাফার করতেছি। ফাইনালি আজকে না পেরে ডক্টর দেখায় আসলাম। এখন একটু বেটার ফিল হচ্ছে, বাট স্টিল চোখ অনেক ফুলে আছে আর খুব ব্যথা, খুবই ব্যথা। চোখে একটা ভাইরাস অ্যাটাক হয়েছে, ভাইরাস, এটা হচ্ছে তোমার ক্যারাটিটিস অর সামথিং, এরকম একটা ভাইরাস চোখের মধ্যে অ্যাটাক করছে। যাই হোক, প্রচুর লেন্স পরা হয়, ডক্টর নিষেধ করছিলেন। আমার চোখের চশমার পাওয়ার অনেক বাড়ায় দিছে। লিটারেলি আমি পুরো ফেড আপ নিজের চোখ নিয়ে। জানি না, চোখ অনেক ফুলছে, অনেক, এটা পুরো আলু হয়ে গেছে, ছোট হয়ে গেছে ফুলে। ঠিক আছে, এই জন্য লেন্স পরি না। আমি জানি না কতদিন পর্যন্ত আমি লেন্স পরতে পারবো না মনে হয়। তো আজকে হচ্ছে আমাকে চশমাও দিচ্ছে, চশমা পরে থাকার জন্য, কালো চশমা। দেখো আমি এতগুলা লাইটের সামনে লাইভ করতে বসে গেছি। আচ্ছা, আমি হচ্ছে W7 এর কেটোর হচ্ছে, এটা মেবি রেড আই হয়েছে। না না, এটা রেড আই না, এটা হচ্ছে তোমার কি বলে, কেরাটিটিস অর এরকম কিছু একটা, আমার নামটা ঠিক মনে আসতেছে না। এইটা হচ্ছে ইউজ করতেছি W7 এর। একবার বলছি অলরেডি আমার চোখে কি হয়েছে, অনেকবার বলছি, একবার না। চোখ ইগনোর করো প্লিজ। চোখ উঠে নাই, চোখে একটা ভাইরাস অ্যাটাক হয়েছে। আমি যে W7 এর কনসিলারটা আজকে ব্যবহার করতেছি। তোমার চোখের পয়েন্ট, আমার চোখে আজকে ডক্টর চেক করে দেখলো -3 পয়েন্ট সামথিং, আরেক চোখে -4 পয়েন্ট সামথিং। তারপরও আমি চশমা না পরে থাকি। তোমরা চিন্তা করতে পারো আমি কি। লাস্ট ইয়ার চেক আপ করাইছিলাম, তখন ছিল -2.25, আর এই বছর চেক আপ করাইলাম। আমি চশমা পরি না, সত্যি কথা, চশমা দেয় আমাকে, আমি চশমা ইগনোর করি, মানে রেখে দিই, বাসায় সাজায় রেখে দিই, পরি না, আমার ভালো লাগে না। তো এবার যেটা হয়েছে, এবার হচ্ছে চোখের মানে কি বলে, আইবলের মধ্যে, আইবলটার চারপাশ দিয়ে হচ্ছে গিয়ে এক ধরনের খালি চোখেই দেখা যায়, মানে চোখটা একটু হালকা উঠালেই বোঝা যায় যে চোখের সাইড কর্নার দিয়ে এক ধরনের ছোট 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 কি যেন, ছোট ছোট কি যেন উঠছে, বুঝছো? এটা হচ্ছে এক ধরনের ভাইরাস। চোখে বেশি প্রেশার দিচ্ছি না আপু, আমি আজকে একটু কম প্রেশারই দিব, এই জন্যই লিখে আসছি যে উইন্টার স্পেশাল। আজকে বেস মেকআপটা সুন্দর করে করব, আই মেকআপটা খুব সিম্পল রাখার ট্রাই করব। আমার তো 0.25 আর একটা মাত্র, আমার ফাইলটা হচ্ছে কি উপরে, তোমাদেরকে মানে দেখাইলে বুঝতে আমার অবস্থা। আমার হচ্ছে একটা -3 পয়েন্ট সামথিং, -4 পয়েন্ট সামথিং। ডাক্তার আজকে দেখে বলতেছে আমি কোন সাহসে চশমা না পরে থাকি। আমাকে অনেকগুলো বকাও দিচ্ছে, বিকজ আমি মানে চশমা পরি না। আমি যদি বলতাম যে আমি রেগুলার লেন্স কন্টিনিউ করতেছি, আমাকে ধরে পিটাইতো, বুঝছো? যারা রেগুলার লেন্স পরো একটু সাবধানে, লেন্সের কারণে এই রোগটা বেশি হয় মোস্ট অফ দ্য টাইম। মানে এই যে আমার যে ভাইরাসটা হয়েছে, এটা লেন্সের কারণেই বেশি হয়। সো আমার হয়তো এই কারণে হয়েছে, কারণ আমি যতটুকু ধারণা করতে পারতেছি। আজকে চিন্তা করলাম এইটা দিয়ে একটা আই লুক করি, টেকনিকের এই প্যালেটটা, এটার নাম হচ্ছে প্রেস্ট পিগমেন্ট Y2K, এরকম একটা নাম। এগুলো সব হচ্ছে জালাক্সিয়া বিডির। হ্যাঁ, আমি আসাম থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ আপু। পরেন বেশি বেশি লেন্স, মানুষের আসলে এটা সত্যি কথা, মানুষ ন্যাচারাল বিউটি ভুলে গেছে। অ্যাকচুয়ালি আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে লেন্স না পরলে হয়তো বা আমার চোখ দেখতে সুন্দর লাগবে না, মেকআপের পরে আমার চোখ দেখতে ভালো লাগবে না, মেকআপটা ফুটবে না, এই হাবি জাবি অনেক কিছু মাথায় কাজ করে। আর যেহেতু আমার প্রফেশন এটা, আমাকে লেন্স পরতেই হয়।
আর লেন্স আসলে এত পরিমাণে পড়া ঠিক না, আমি যেভাবে পড়ি রেগুলার এত পড়া তো ঠিক না। চোখেরও তো একটা মানে ব্যাপার স্যাপার থাকে, তাই না? চোখ তো সেন্সিটিভ একটা জিনিস। আর আমি সত্যি কথা চোখটার ব্যাপারে আমি অনেক কেয়ারলেস হয়ে গেছিলাম লাস্টলি। এখন চশমা ছাড়া উপায় নাই, গতিও নাই, পড়তেই হবে। আই হেট চশমা। ডক্টর আমাকে মাইট দেয় নাই, দিত। ভালো লিকুইড হাইলাইটার ইউজ করে সাজেস্ট করেন। ভালো লিকুইড হাইলাইটার, আচ্ছা আমি শিমার দিয়ে স্টার্ট করতেছি। এই মুহূর্তে মনে আসতেছে না। তোমারটা শুনে আমি অবাক, আমারটা শুনে আসলে অনেকে অবাক হবে। আমি চোখে কিভাবে দেখি এটা অনেকে জিজ্ঞেস করে। আমি আসলেই কানা, বুঝছো? আমি শিমার কালার দিয়ে স্টার্ট করতেছি। হ্যাঁ, ডিফারেন্ট প্যাটার্নে হচ্ছে আই লুকটা করি। আপু দোলনাটার প্রাইস নিছিল মেবি 5,500 টাকা। স্প্ল্যাশি ক্যান্ডিজ আর বিউটি গ্লেজার, আপু স্প্ল্যাশি ক্যান্ডিজ অনেক ভালো, বাট এখন বর্তমানে আরো অনেক নতুন নতুন প্যালেট আছে যেগুলো অনেক ভালো। চশমা রেগুলার ইউজ করবো আপু, না হলে সামনে আরো আপু এইটাই দেখো 2021-এ আমার চশমার পাওয়ার ছিল -2.25 আর -2.50 হবে, আর এই বছর এসে আমার চোখের পাওয়ার চশমার পাওয়ার হয়ে গেছে -3 পয়েন্ট সামথিং আর -4 পয়েন্ট সামথিং। তাহলে চিন্তা করো কি পরিমাণে কম বেশ হয়ে গেছে। আর যেটা হয়েছে চোখে, আমি আজকে টেনশন আছি যে আমি যে মেকআপ করতেছি কি হবে আমি জানি না, বাট আমি আজকে কোনো লেন্স পরি নাই, ল্যাশ পরবো যদিও। হালকা করে কিছু একটা করার ট্রাই করবো। জেলাক্সিয়াতে কিন্তু এখন নতুন আউটলেট হয়েছে ওদের ধানমন্ডিতে। যারা চাচ্ছ যে আমি আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করব, একদম দেখে শুনে বুঝে পারচেস করব, তারা তাদের আউটলেট ভিজিট করবা। আউটলেটের অ্যাড্রেসটা ক্যাপশনে আমি ট্যাগ করে দিয়ে আসছি। লেন্স পরলে পপ করে মেকআপ, বাট সিক হলে তো কিছু কর। হ্যাঁ এটা সত্য কথা, মানে আমার যে অবস্থা এখন আর আমার লেন্স পরার মতন ক্যাপাসিটি নাই, খুবই বাজে অবস্থা। আমি জাস্ট একটু যদি দেখাই, আমার এই জায়গাটা জাস্ট দেখো, হ্যাঁ এই চোখটা আর এই চোখটা জাস্ট দেখো, দুইটা ডিফারেন্স। অ্যান্ড মনির উপরে কিছু একটা হয়েছে, হ্যাঁ মনির উপরে জাস্ট একটা, ওইটাকে ক্যারাটিটিস ওর কিছু একটা বলে, ইউটিউবে গেলে বা গুগলে গেলেই পাবা। তাও ভালো যে ডক্টর ধরতে পারছে। কোথা থেকে নিয়েছিল এটা? নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। আমি বলি নাই যে আমি রেগুলার কন্টিনিউ করি লেন্স। তুমি আউটলেটের ওপেনিং এ যাওনি কেন? আসলে আপু কি জানো, আমার মানে কি বলবো, কাজ করি, কাজের থ্রুতে কাজ করতে হয়, যেহেতু এটা আমার প্রফেশন, আমাকে কাজ করতে হয়। তারপরে মানুষজন অনেকে বলে, অনেক কথা বলে, রিসেন্ট ইনসিডেন্টের কারণে অনেকেই জিজ্ঞেস করে। তো মন মানসিকতা ছিল না যাওয়ার মতন, যেটা সত্যি কথা, এই কারণে যাইনি। যাবো সুন, ওদের আউটলেটে আমি যাব। আপু কালারফুল প্যালেট সাজেস্ট করো। কালারফুল প্যালেট বিউটি গ্লেজের রিয়েল ক্লাসিকটা ট্রাই করতে পারো। তারপরে হচ্ছে আর কি আছে, তারপরে কালার ভাইবসটা ট্রাই করতে পারো। তারপরে হচ্ছে এক্সোটিক প্যালেটটা ট্রাই করতে পারো। অবস্থা খুবই খারাপ। মেকআপ ব্রাশের আপু একটু ইনবক্স করে দাও জেলাক্সিয়াতে, আমি হাত দিয়ে অ্যাপ্লাই করি তাহলে ভালো সুন্দর একটা ইয়ে আসবে। জেলাক্সিয়াতে ইনবক্স করলে ওরা বলে দিবে। হ্যাঁ আজকে একটু ডিউই টাইপের একটা বেস করতে চাচ্ছি, দেখা যাক। হাই আপু, তোমাকে দেখার জন্য চলে আসলাম। জোফিয়া কামাল পুষ্পি, হাই আপু কি অবস্থা? এভাবে বলো না, কষ্ট লাগতেছে। আর না সমস্যা নাই। আচ্ছা ব্লু কালারের একটা লাইনার ব্যবহার করি, কি বলো? ব্লু কালার লাইনার ব্যবহার করি। ওদের পেজের প্রোডাক্ট যারা ইউজ করো নাই তারা তো জানবা না, যারা ইউজ করছো তারা জানো যে প্রতিটা প্রোডাক্ট ওরা অথেন্টিক প্রোভাইড করে, তার পাশাপাশি ওদের সার্ভিস খুব ভালো।
ঠিক আছে, যারাই শপিং করছো জালাক্সিয়াতে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো হওয়ার কথা। আল্লাহ, এই আলোর মধ্যে দিচ্ছি লাইনার, জানি না কেমন লাগবে, পুরো ঢোল হয়ে আছে চোখটা। আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমিও যাবো। আমি যাবো ইনশাল্লাহ, খুব সুন আমি যাব। আমার এখান থেকে লাইভ আছে, সো এর মধ্যেই হয়তো দেখতে পারবা। ওয়াও, খারাপ লাগতেছে না? দুই চোখ আজকে দুই রকম লাগতে পারে, বিকজ আমার হচ্ছে গিয়ে তোমার চোখ তো বুঝতেছি ফুলে আছে। এখন হচ্ছে তোমার মাস্কারা দিচ্ছি। এসেন্সেরটা দিব না আজকে, এসেন্সেরটা দিব না আজকে, নতুন মাস্কারা দিই। চলো, এসেন্সটা সবসময় দেখো, টেকনিকেরই মাস্কারাটা দিই আজকে। চলো, হাই ফারজানা আহমেদ, শান্তা আপু। একটা কালার দিয়ে ডলা দিয়ে আই লুক করবো আমার মতো, এটা আমি প্রায়ই করি। যদি যা আমাকে জানায় যে আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ। অলরাইট, এখন হচ্ছে ল্যাশ পরি। চলো, ল্যাশ হচ্ছে ওদের পেজের অনেক ল্যাশের কালেকশন আছে। জেলাক্সিয়াকে প্রথম আমার চেনা ছিল জেলাক্সিয়ার ল্যাশের কারণে, ওদের ল্যাশ আমার খুবই পছন্দ। সেটা হচ্ছে তোমার একটা ল্যাশ বক্স, এটা হচ্ছে ম্যাকফির একটা ল্যাশ বক্স, এটাও তোমরা ওদের কাছে পাবা। এটা খুবই ন্যাচারাল লুকিং, এভরিডে ইউজ করার মতন, মানে এভরিডে লুক বা গ্ল্যাম লুক যাই করো না কেন সবসময় ইউজ করার মতন এখানে ল্যাশগুলো পেয়ে যাচ্ছ। আর এখান থেকেই আজকে ল্যাশ ব্যবহার করতেছি। এন্ড আমি পরবো আজকে এখান থেকে এই দুটো ল্যাশ, মানে খুবই ন্যাচারাল ল্যাশগুলা, অনেক ভালো লাগে পরলে। আমার এর মধ্যেই জেলাক্সিয়ার আউটলেট থেকে লাইভ আছে, হ্যাঁ, সো ইনশাল্লাহ চলে আসবে। স্কিন গ্লো করতেছে, স্কিন কই গ্লো করতেছে, রহস্য কিছুই না, স্কিন কেয়ার করারই সময় পাই না, সত্যি কথা। আমিও ব্যস্ত, রোজ ভাবি নখ দেবো, পড়াশোনায় শেষ হয় না। হারে সমস্যা নেই আপু, সরি। আমার ল্যাশ পড়তেও ভয় লাগতেছে, সত্যি কথা যেটা, তারপরে পড়ি। চোখগুলো এরকম ইয়ে হয়ে আসছে। প্রিপোস্ট দিবা লাইভের? আচ্ছা ঠিক আছে, প্রিপোস্ট দিব ইনশাল্লাহ। ভিউজ তো কম কেন জানি না আপু, ফেসবুককে জিজ্ঞেস করতে হবে। আয় হ্যাঁ, নোটিফিকেশন আসে না ভূমি আপু, নোটিফিকেশন যায় না তো, আমার নোটিফিকেশন যেতেই চায় না। না, রিসেন্ট ডেজ আমি জানি না কি হয়েছে, পেজে আমার লাইভের রিচ একদম একদম কম। পিকচারের রিচ আছে, ভিডিওরও রিচ আছে, বাট পেজের লাইভের রিচ একদমই কম, একদমই কম। 3K 2K 1K, তারপর হচ্ছে মাঝে মধ্যে দেখি 5K রিচ করে, যেখানে আমার রেগুলার রিচ থাকতো হচ্ছে গিয়ে 70K প্লাস। সো বুঝতেই পারতেছো কি অবস্থা। এরকম কেন হয়েছে কেউ কি জানো? জানলে আমাকে প্লিজ একটু জানাও। আপু ল্যাশ পরলে প্রবলেম হবে না? হইতে পারে, আমি খুলে ফেলবো, এই জাস্ট কিছুক্ষণের জন্য পরবো, পরে খুলে ফেলবো। প্রবলেম ল্যাশ গ্লুতে হবে কিনা আমি শিওর না, বাট চোখের ভিতরে প্রবলেম। এখন বাইরে কিছু দিলে কি সমস্যা হবে? হবে না মনে হয়। ভাই আমি কাজ ছাড়া থাকতে পারি না, বিশ্বাস করো। হাই আপু, কেমন আছো? এক্সামের কারণে তো অনেক, আল্লাহ এক্সাম চলতেছে এখন, হচ্ছে এইচএসসি এক্সাম চলতেছে। আজকে নিয়ে কোচিংয়ে যখন যাই সবাইকে দেখি এইচএসসি এক্সামের হলে ঢুকতেছে, কেউ বের মানে ঢুকতেছে না বের হইতেছে শিওর না, তখন হয়তো পরীক্ষা মানে শেষ ওই টাইমে। যাই হোক, সবাই মনে হয় পরীক্ষা দিয়ে বের হয় একদম এক কাতারে অনেক স্টুডেন্ট, তখন আমারও মনে হয় আমিও তো এক্সাম দিলাম, সেই কয়েকদিন আগের কথা। এখন আমার বাচ্চাকে নিয়ে আমি কোচিংয়ে যাই, কি আজব না? আমাকে মিস করছো? হ্যাঁ তোমাকে মিস করছি আপু। সিলভিয়া প্রভা আপু, তুমি থাকলে অনেক কোয়েশ্চেন করো, আমার খুব ভালো লাগে। তুমি পোস্ট করছিলা 10টা আসবে, তাই নোটিফিকেশন দরকার হয় না। ফারজানা আহমেদ, শান্তা আপু, আচ্ছা ঠিক আছে, এই জন্য পোস্ট করে রাখছি আগে থেকে। আমারই কি হচ্ছে ব্যাপারটা, মানে লাইভের যে রিচটা হচ্ছে না, এটা কি শুধু আমারই হচ্ছে নাকি অন্য কারো হচ্ছে আমি জানি না।
বাট এটা একদমই মানে দেখতে পারতেছো না কয়দিন ধরে একদমই মানে 60 থেকে 100 যাচ্ছে না, 100 হচ্ছেই না কোনোভাবে। কি যে হইছে আমি জানি না। আর্শ বাবু কিসে পড়ে? আর্শ এই যে স্কুলে দিব আর্শকে। আর্শ হচ্ছে এই সামনের বছরতে স্কুলে যাবে, দোয়া করো সবাই। এখনো স্কুলে দিইনি, মিসের কাছে পড়ে। বাসায় আর কি টিচার রাখি নাই, বাইরে নিয়ে পড়াই কেন, মানে ওরা যাতে অভ্যাস হয়ে যায় আর কি, এই কারণে বাইরে নিয়ে পড়াই। দেখছো চোখটা আরো ফুলে আছে, চোখের ভিতরে কিছু যাইস না। কানা সবারই রিচে প্রবলেম হচ্ছে না, আমার অন্যান্য কিছুতে না, মানে যেমন পিকচারের রিচ আছে, দেন হচ্ছে তোমার ইয়েতে রিচ আছে, ওই যে তোমার ভিডিওজে, ওগুলোতে সবকিছু রিচ মোটামুটি, মানে একবারে আগের মতো তো নাই ফেসবুক আপডেটের পর থেকে, বাট লাইভে কি যেন হয়েছে, লাইভে মানে 100ও যাচ্ছে না, 100ও না। আপু তোমার চুলগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। দেখছো আমি দিলাম নীল কালার, লাগতেছে কি হচ্ছে ই কালার। আপু উইন্টারে শর্ট জ্যাকেট লং কোট এগুলো লাইভ কি করো? হ্যাঁ করা হয় তো, গ্রাফিক স্টাইলে করে ফেলবো না, আজকের চোখে বেশি পাকনামি না করি, কি বলো? সো এই তো পুরাই দুই চোখ লাগতেছে, বাট ব্যাপার না, আজকের জন্য এটা একটু ইয়ে করে নাও আর কি। এখন হচ্ছে বেজে চলে যাবো, যেটা বললাম বেজ আমি আজকে একটু প্রপার ওয়েতে করব। ফার্স্ট হচ্ছে সিম্পলের টোনারটা দিয়ে ফেসটা ক্লিন করে নিব বেস করার আগে, যেটা আমি অলওয়েজ করি। ভূমি আপু নোটিফিকেশন আসে নাই দেখে, না হলে সবাই না, নোটিফিকেশন আসলেও যায় না। আমাকে অনেকে বলছে যে আপু পেজে ফেভারিট লিস্ট করে রাখি তোমার পেজ, তারপরও আমার কাছে নোটিফিকেশন আসে না। আপু লাইভ ভিডিওস পিকচার সবকিছু রিচ নাই হয়ে গেছে, কেন হচ্ছে এটা জানি না কেন হচ্ছে। আপু আমার অনেক কষ্ট লাগতেছে তোমাকে দেখে। কেন? আমারও কষ্ট লাগতেছে, আমার লাইভের ভিউ দেখছো তোমরা? আজকে এটা কোরিয়ান লুক করতে পারতা। হ্যাঁ করতে পারতাম, ঠিক বলছো। আজকে চোখটা একটু বেশি কোরিয়ান করি না। আপু তুমি আমাদের সামনে সাজতেছো, কি তোমার কি লজ্জা লাগছে না? কেন আমার লজ্জা লাগবে? আশ্চর্য, আমি কি তোমাদের সামনে ড্রেস চেঞ্জ করতেছি যে আমার লজ্জা লাগবে? আমি সাজতেছি, মেকআপ করতে কেন লজ্জা লাগবে? এটা কেমন কোয়েশ্চেন? আমার ফোনে নীল, ঠিকই নীল লাগতেছে। ও আচ্ছা, তাহলে মানে আমার চোখেই কালো কালো লাগে। যাই হোক, আমি হচ্ছে এখন মেকআপের আগে কি জানি দিই, আর সাউন্ড কমা, সাউন্ড দিও না, ময়শ্চারাইজার দিব সিম্পলের। এখনো করে ফেলো না রে, থাক। আপু কিছু হালকা পাতলা, কিছু দিন হালকা পাতলা আই লুক করো। হ্যাঁ এটাই করা লাগবে। হালকা পাতলা কি হয়তো চোখের ভিতরে এই প্রবলেমটা সলভ হয়ে গেলে একটু ভালো আই লুক করতে পারবো, বাট মনে হয় না আর লেন্সটা পরা ঠিক হবে আমার, বিকজ আমার চোখ পুরো এফেক্টেড হয়ে গেছে বুঝছো। আগে তো ভাই চোখ আগে তো দেখতে হবে, তারপরে না চোখের রঙিন করব। টোনারের বেনিফিটস বলো। টোনারের বেনিফিটস হচ্ছে স্কিনটাকে টাইটেন আপ করবে, তোমার পোর্স গুলাকে টাইটেন আপ করবে, পোর্স ডিপলি ক্লিন করবে, পিএইচ ব্যালেন্সটা মেনটেন করবে। অ্যান্ড মেকআপের আগে যদি ইউজ করো তোমার ফেসটা অনেক বেশি গ্লোই অ্যান্ড হচ্ছে স্কিনটা কম হচ্ছে অয়েলি হবে। মেকআপের আগে যদি তুমি টোনার ইউজ করো দেন হচ্ছে তোমার স্কিনটা কম অয়েলি হবে, দেন স্কিনটা অনেক স্মুথ অ্যান্ড খুব গ্লোই লাগবে দেখতে, এই আর কি। আর মেকআপটা খুব কম অক্সিডাইজ করে যদি স্কিনে আগে প্রেপ করে নেওয়ার সময় তুমি টোনারটা রাখো। আচ্ছা তুমি কি চিকন হইছো? না আমি চিকনও হই নাই, মোটাও হই নাই, আমি একই রকম আছে। আমাকে এক এক দিন এক এক রকম লাগে, আসলে মোবাইলের উপরে ডিপেন্ড করে। সামটাইমস আমি খুব জুম করে লাইভ আসি, সামটাইমস আমি খুব দূরের থেকে লাইভ করি। আমি যখন ড্রেস আপ করি ফুল বডি লাইভ করি তখন দেখলে হয়তো বুঝতে পারবা আমার ওয়েট কেমন, ঠিক আছে। সো এখন হচ্ছে গিয়ে তোমার প্রাইমারটা ইউজ করব। আমি বেবি স্কিন প্রাইমারটাই ইউজ করতে পছন্দ করি, দিস ওয়ান। সিরাম ইউজ করার আগে বলো, সিরাম ইউজ করার আগে, সিরাম ইউজ করার টোনার ইউজ করবা আগে, দেন হচ্ছে সিরাম, তারপরে হচ্ছে ময়শ্চারাইজার। আজকে আমি আর সিরাম ইউজ করি নাই। কম্বিনেশন স্কিন অক্সিডাইজ করে না এমন একটা ফাউন্ডেশন নাম বলো।
আপু অক্সিডাইজ করে না বললে ভুল হবে, ডিপেন্ড করে তোমার স্কিনের উপরে, তোমার স্কিন কেমন আছে, তোমার স্কিনে তোমার মানে তুমি প্রপারলি প্রেপ করতেছো কিনা, স্কিন কেয়ারের উপরে তোমার স্কিনটার মধ্যে কোনো ডার্কনেস ডালনেস আছে কিনা, পিগমেন্টেশন আছে কিনা, ওগুলো হাইড করতেছো কিনা, বা তুমি আন্ডারটোন অনুযায়ী মেকআপটা পারচেস করতেছো কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে। ঠিক আছে, আজকে রূপাঞ্জল রাজ আপু কি লিখছে, আমার ভাইয়া সিফ আপনার ভাইকে উড়াধুরা মার দিবে। কি লিখছে, কারে মার দিবে? আপু চোখে কি হয়েছে আপু রে? চোখের মধ্যে কি আর বলবো, আমার চোখ আজকে ফুলে আলু হয়ে গেছে, আলু। দিস ওয়ান, এটা ইউজ করতেছি, এটার পিচ কালার কারেক্ট করার জন্য। ফার্স্টে পিচ কালার, দেন হচ্ছে আমরা এই কালার ইয়েলোইশ টাইপের একটা কালার, এই দুইটা মিক্স ম্যাচ করে ইউজ করতেছি। হ্যাঁ, এই দুটো কালার আসলে আমার কারেক্টিং এর জন্য পারফেক্ট, একদম পারফেক্ট আমার কালার কারেকশনের জন্য আর কি। সি দেখছো, একদম ন্যাচারাল একটা টোন চলে আসছে। এই প্যালেটটা আমার খুব পছন্দ। মুখের লোম ঢাকা যায় এমন লোম ঢাকা আসলে যায় না খুব সহজে। মেবিলিনের সুপারস্টার ট্রাই করতে পারো, বাট ডিপেন্ড করে ভালো মতো ব্লেন্ডিংটা তুমি প্রপারলি ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করতে হবে। আর লোম বেশি হলে লোম একটু পর কিছুক্ষণ পর এটা ভেসে উঠবেই। সিরাম বেশি ইম্পর্টেন্ট, দুইটাই ইম্পর্টেন্ট। সিরাম ইউজ করতে হয় তোমার স্পেসিফিক প্রবলেমের উপর, টোনার এভরিডে ইউজ করতেই হবে। আর সিরাম একটা স্পেসিফিক এইজে স্পেসিফিক কিছু প্রবলেমের কারণে ব্যবহার করতে হয়। তার সিরামটা হচ্ছে স্কিনের খাদ্যের মতো কাজ করে। হ্যাঁ, যেমন ধরো তোমার স্কিনে পিগমেন্টেশন আছে, তো তুমি পিগমেন্টেশনের জন্য ইউজ করতে পারো। অ্যাকনে আছে, অ্যাকনের জন্য ইউজ করতে পারো। তোমার যদি স্কিনে কি বলে পোর্স থাকে, পোর্সের জন্য সিরাম আছে, অ্যান্টি এজিং এর জন্য সিরাম আছে। সো সিরাম স্পেসিফিক কিছু আলাদা আলাদা কারণে ব্যবহার করতে হয়। টোনার সবসময় ব্যবহার করতে হয়। আপু তোমার পার্ল হেয়ার ব্যান্ড, ওইটা হচ্ছে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, নিউ মার্কেট থেকে। আচ্ছা, আজকে না ইয়ে ইউজ করি, নিক্সের ফাউন্ডেশনটা ইউজ করি, NYX। এটার আমার শেড হচ্ছে ট্রু বেজ। সব ঘোলা লাগছিল অনেকক্ষণ, আমি ভয় পাইছিলাম আর পরবো না লেন্স। না, আমার আসলে কি জানো, লেন্সে সবসময় আমার প্রবলেম হয় না, আগে কখনোই হয় নাই। আর আমি বলতেছি না যে লেন্সের কারণেই হয়েছে, এরকম কিছু না, হইতে পারে আর কি, ধারণা করা যাচ্ছে। আমি যেটুকু ইউটিউব বা গুগল করে বুঝলাম, এটা অনেক সময় এমনিতেও ভাইরাস অ্যাটাক করে। আর আমারটা আমার মনে হচ্ছে যেটা হয়তো আমি লেন্স অনেক বেশি পরি, মোস্ট অফ দ্য টাইম যারা লেন্স খুব বেশি পরে তাদেরই এটা হয়, যেটা আমার হয়েছে চোখে। আর আমি আসলেও লেন্স খুব বেশি পরি, মানে একটা দিন দেখাইতে পারবা যে আমি লেন্স পরি নাই। ফাউন্ডেশনের কালারটা আমার খুব পছন্দ, একদম ইয়েলো একটা টোন। আপু সেন্সিটিভ স্কিনে ব্রনের দাগ দূর করার জন্য কি করব? আপুরে সেন্সিটিভ স্কিনে আমি তেমন কিছুই সাজেস্ট করতে পারি না, খুব খুব সরি। কারণ সেন্সিটিভ স্কিনে আমি কিছুই বলি না, বিকজ আমি একটা বললাম স্যুট করলো না, তখন আবার এসে আমাকে ধরবা। এই কারণে আমি সেন্সিটিভ স্কিনকে কিছু সাজেস্ট করি না। আপু তোমার টপসটা কোথায় পাবো? এটা কোন একটা পেজ থেকে যেন আসছিল অনেক আগে, আমার নাম মনে নাই। একদমই মনে নাই পেজের নামটা। ভাই আমি জীবনে যখন নতুন নতুন পেজ খুলছি, লাইফে যখন প্রথমবার লাইভ করছি, তখনও আমার পেজে মনে হয় 100+ ভিউয়ার্স ছিল। আজকে আমার পেজে ভিউয়ার্স দেখো না 50, এটা কোনো কথা? কেন হচ্ছে এরকম? আচ্ছা, যেহেতু এখন উইন্টার আসতেছে, আমাদের স্কিন যেরকম কিছুটা ড্রাই হয়ে আসবে, ড্রাই হওয়ার পাশাপাশি আমাদের চোখের এরিয়াটা একটু ড্রাই হয়ে আসবে। হ্যাঁ, সো আমরা যেটা করব, ভাইয়াকে মনে রাখার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিবা।
আচ্ছা, ভাইয়াকে মনে ভাইয়ার আরো বেশি মনে থাকে না। এখন এই জিনিসটা এই হাত দিয়ে এমনি করে রাখবে, 2 মিনিট পরে দেখবো নাই, পরে 3 বছর পরে এটার খোঁজ পাওয়া যাবে, বুঝছো? এইরকম তোমাদের ভাইয়া। সো আমি যেটা করি, চোখের নিচে ব্লিচ অনেক কমে গিয়েছে, হয়তো অনেকে রিপোর্ট করে না, রিপোর্ট করলে অবশ্যই আমার কাছে নোটিফিকেশন আসতো। অ্যাকচুয়ালি রিপোর্ট করার কোনো কারণ নাই, আর ফেসবুকে যেহেতু এখন এত কিছু চলে, রিপোর্ট দিয়েও কোনো কাজ হয় না, এত উল্টাপাল্টা কাজ কাম চলে, ওগুলোর উপরে রিপোর্ট দিয়ে কোনো কাজ হয় না। আর আমার পেজে রিপোর্ট কি সের উপরে ভিত্তি করে মারবে? আগে করতো, আগে রিপোর্ট দিত, ওই রিপোর্টের স্ক্রিনশট বা ওগুলো আমার কাছে আছে। এখন রিপোর্ট না, এখন কি রিচ প্রবলেম হয়েছে, এটা ফেসবুকে বাগ ইস্যু। আসলে আমাদের হাতে নাই এটা, সত্যি কথা যেটা। কারণ আমার পেজ অনেকে ফেভারিট লিস্টে দিয়ে রাখে, তারপরও নোটিফিকেশন আসে না। মানে আমাদের মহল্লার মানুষগুলা নিচে যেগুলা দাঁড়ায় থাকে এত কথা বলে। আচ্ছা, আজকে না অনেকদিন পরে ইচ্ছা করতেছে এই মাডটা ইউজ করি। এটা হচ্ছে বিউটি গ্লাসের একটা মাড। এটা এমন একটা প্রোডাক্ট যেটা তুমি লিপসেও ব্যবহার করতে পারবা, যেটা তুমি চিক্সেও ব্যবহার করতে পারবা। এটা মূলত প্রাইমার কি ইউজ করতেই হবে, অবশ্যই ইউজ করতেই হবে, মেকআপ করতে হলে প্রাইমার ইউজ করতেই হবে। সো এটা হচ্ছে এমন একটা মাড যেটা হচ্ছে ব্লাশ আর কি। এটা তোমার যখন ইউজ করবা ক্রিমের মতো টেক্সচার থাকবে, বাট একটু পরে পাউডারি হয়ে যাবে, এমন একটা টেক্সচার দিবে তোমার স্কিনে। সো আমি একটু ইউজ করে দেখাই কি দিয়ে ইউজ করবো। হাত দিয়ে আগে ইউজ করি। আচ্ছা, ব্লাশ একটু বেশি ইউজ করবো যদিও। পুরো পাউডারি ফিনিশ দিবে, মানে একদম ম্যাট ফিনিশ দিবে। এটা কিন্তু যে ক্রিম ব্লাশের মতন কোনো কিছু না। হ্যাঁ, ক্রিম ব্লাশের মতো থাকবে না এটা। তোমাকে অনেক ভালো লাগে সাইমা আক্তার আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে এটা ব্লেন্ড করে ফেলি। আমার পেজ হচ্ছে ফেভারিট লিস্টে, যারা মানে ফেভারিট লিস্টে রেখে দেয় আমার পেজটাকে, তাদের কাছেই নোটিফিকেশন যায় না। ইভেন যারা আমার লাইফটা রেগুলার দেখে তাদের কাছেও নোটিফিকেশন যায় না। থাকে না কিছু আপু তো থাকে, যেমন আমার সাথে মানে আমার লাইফ দেখবেই, এই যা কিছু হয়ে যায় আমার লাইফ দেখবেই, তারপরও তাদের কাছে নোটিফিকেশন যায় না। মা, নাকেরটা নাই হয়ে গেল গা, তার আর একটু দিই, যেটা দিচ্ছি। একটু দেখ, কি বলো? বুঝতে পারছি, আজকে যেভাবে ফোনটা সেট করছি এভরিডে এইভাবে ফোনটা সেট করব, তাহলে আমাকে শুকনা শুকনা লাগবে। নাহলে আমি যে জুম করে রাখি ফোন, আমাকে মানে মনে অনেক বেশি গুলুমুলু লাগে, মোটু মোটু লাগে, তাই না? মেজাজ খুব খারাপ লাগতেছে হঠাৎ করে, কেন? মুড সুইং হয়েছে মনে হয় তোমার? ওদিন একটা আপু আমাকে স্ক্রিনশট দিল, এনাল টুম্পা আপু, আমার লাইভই দেখতে পারে না, বারে বারে লাইভ থেকে বের করে দেয়। এটা কিন্তু আমি করি না, ঠিক আছে? সুন্দর না ব্লাশটা? এটা লিপসে ইউজ করা যায়। হ্যাঁ,
আর কি করছো বাবা? ছিঁড়ে যাবে এটা। ঠিক হয়ে বসো। আচ্ছা এখন হচ্ছে তোমার W7 এর এই পাউডারটা ইউজ করবো। কার রুচি খারাপ না ভালো কি শুরু করছে এরা? আমার লাইফে এত মানে নিজেরা কনভারসেশন করতে হবে না, আমার সাথে কথা বলতে হবে শুধু। ব্যান করে দিলাম আপনাকে, আমি জানি না আপনি কে। খুব বিরক্ত করতেছেন। নিজেরা ঝগড়া করছে। হ্যাঁ ব্লক করে দিছি আজাইরা। খুব মানে বুঝাইতে আইসা পড়ে যে একদম আইসা পড়ছি আমরা, দেখো আমাদেরকে অ্যাটেনশন সিকার, বুঝছো না? এটারও ব্লক দেই, তাসফিয়া না কি জানো। তোমাদের আমার লাইফ দেখা লাগবে না, তোমরা অন্যখানে গিয়ে কনভারসেশন করো। আর্শ কি ব্যাপার? পাগল হয়ে গেলা? আবার বলে হ্যাঁ, উঠে দুইটা লাগাই দিব এখন। না করতে হবে না এরকম, ছিঁড়ে পড়ে যাবা। এই ব্রাশ সেটটা যে আমার এত পছন্দ হয়েছে, ছোট ছোট দেখো মিনি সাইজের আর ফ্লাফি, অনেক সুন্দর ব্রাশ সেটটা। এরপরে হচ্ছে আমরা টেকনিকের ব্রোঞ্জার দিকে ব্রোঞ্জ আপ করবো। জাস্ট ব্রোঞ্জিং করবো আজকে, হ্যাঁ কন্ট্রোল করতেছি না। সাউন্ডটা কমাই দাও বাবা। না শেষ হয়নি, সাউন্ডটা কমাই দাও। আপু ব্লাস্টটা দেখা, ওয়াইফাই দেখতে পাইনি। হ্যাঁ ব্লাস্টটা দেখাইতেছি, এটা খুবই জোস, এটা একটা মাস্ট রেখো। হ্যাঁ মাড ব্লাশ, এটা ওদের কাছেই পাবা, বিউটি গ্লাসডের। খুবই জোস এটা। এটা এভরিডে যখন বাইরে টাইরে যাই আমি গালের মধ্যে একটু দিয়ে পাউডার, উপরে পাউডার দিয়ে ফেসে একটু পাউডার দিয়ে বের হয়ে যায়, খুব সুন্দর লাগে, খুব ন্যাচারালও লাগে। ক্রিম ব্লাশ গুলা কেমন হয় একটু পরে হালকা দেখবো, অনেক সময় না অনেক ক্রিম ব্লাশ আছে হালকা একটু ক্র্যাকি লাগে দেখতে, ওই জায়গাটা প্যাচি প্যাচি হয়ে যায়, বাট এটা প্যাচি হয় না, এটা খুব সুন্দর পাউডারি একটা ফিনিশ দেয়। কালারটা সোয়াচ করে দেখাও। হ্যাঁ কালারটা সোয়াচ করে দেখাচ্ছি, এই যে কালার। এটা হচ্ছে তোমার, আমি বলি এটার নাম্বারটা হচ্ছে 342, ঠিক আছে? এই হচ্ছে কালারটা। খুবই জোস এটা, জাস্ট দেখো পুরো পাউডারির মতো হয়ে যাবে। আমি যখন এটা ব্লেন্ড করব মানে হয় না অনেক সময় অনেক বেশি হয়ে যায়, জাস্ট একটু ব্লেন্ড করে দেই, একদম সুন্দর একটা কালার চলে আসবে। এই যে খুব জোস এটা। রিপ্লাই দাও আপু। রিপ্লাই দিলাম তো, এই যে মার্জিয়া হক মিলি আপু, এই যে রিপ্লাই দিলাম। ব্রঞ্জার ইউজ করতে আমার খুব ভালো লাগে, বেশি বেশি করে ব্রঞ্জ করে ফেলতে ইচ্ছা করে লুকটা। দেন হচ্ছে নোজ ব্লাশটা দেখা না পুরে, কয়বার দেখাবো। এই যে ব্লাশটা, এটা হচ্ছে জালাক্সিয়াতেই পাবেন শুধুমাত্র।
ক্যাপশনে পেজ ট্যাগ করা আছে, কেমন? সুপারস্টার 30 আর আমার শেড হচ্ছে 22 নাম্বার ইউজ করি আমি, 22 নাম্বার। যদিও মিক্স ম্যাচ করতে হয় আমাকে। হাই মাহি, কেমন আছো? লারিসা পার্ক, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাকটা কেমন যেন ইয়ে হয়েছে, দাঁড়াও একটু শার্প করি। আমি হচ্ছে এলে গার্লের প্রেস পাউডারটা দিয়ে নাকটা একটু শার্প করে নিচ্ছি। দিস ওয়ান ফুল ফেস আজকে পাউডার ইউজ করব না, জাস্ট নাকের মিডলে একটু ইউজ করব। সব প্রোডাক্ট হচ্ছে তোমরা জেলাক্সিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, পাউডার ব্রাশটা করবো। এই পাউডার ব্রাশটা আমার এত পছন্দ হয়েছে। এটা হচ্ছে ব্রিটেইলের একটা ব্রাশ সেট। ব্রাশের ব্রিসেলস গুলা খুবই ভালো। আমি একটু ক্লোজলি দেখাই, সি দ্য ব্রিসেলস, খুবই ফ্লাফ, অনেক সুন্দর। এখন কি করব বলো? এখন যে ব্লাশ ইউজ করব অবশ্যই রেগুলেশনের সুগার অ্যান্ড স্পাইস। আপু তুমি আমার স্কুলের একদম কাছে থাকো, একদিন মিট করবা? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ মিট করবো। ছো আপু, ব্লাশের ব্রাশ কোথায়? এটা দিয়ে ব্লাশ দেওয়া যাবে? দেওয়া যাবে ফাউন্ডেশন, এটা দিয়ে দিই। আজকে ব্লাশ আমি একটু বেশি করে ইউজ করবো। একটু উইন্টার লুক, ভালোই লাগে বেশি বেশি ব্লাশ ইউজ করতে আমার। যদিও ব্লাশ ইউজ করার এখন অনেক পদ্ধতি আসছে, বাট স্টিল আমার পদ্ধতি বেস্ট আমার কাছে। ড্রাই টু কম্বিনেশন স্কিনের সুপারস্টার অনেক ভালো, খারাপ না। ড্রাই টু কম্বিনেশন হলে একটু তোমার স্কিনটা ভালো মতো প্রেপ করে নিতে হবে। আমি ভাবছি অয়েলি টু কম্বিনেশন। সুগার আর স্পাইস প্যালেটটা থেকে ব্লাশ ইউজ করলাম। হ্যাঁ, এরপরে জাস্ট চোখের নিচে কি করে? চোখের নিচে হচ্ছে আগে ইনার কর্নারটাকে হাইলাইট করে নেব। ও আচ্ছা, এই যে আপু তুমি পুরান ঢাকা নাকি নতুন? আপু পুরান ঢাকাতে। আপু তোমার যে ক্যাটে বিউটি পাউডার শেড কত? 102 নাম্বার, 102 নাম্বার। জান্নাতুল ফেরদৌস আপু 102 নাম্বার।
খারাপ না বলো? দেন নাকে এটা দিয়ে আজকাল ব্লাশ সরি হাইলাইটার ইউজ করি, নাকটা তাহলে বেশি শার্প লাগে। বেবি ডল লাগতেছে মাশাআল্লাহ, তাই থ্যাংক ইউ। তুমি আমার মতো ক্যামেরার সামনে ফেসটার জন্য অনেক গুলুমুলু। হ্যাঁ, আমার ফেস অনেক বেশি গুলুমুলু লাগে ক্যামেরাতে, নট দ্যাট মাচ গুলুমুলু, যতটা লাগে। আমার বেবিরও এরকম, ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসলে মনে অনেক গেছে চোখের মধ্যে পাউডার। যা হাইলাইটার এখান থেকে ইউজ করতেছি বিকজ পুরো স্কিনটাই তাহলে গ্লো করবে। আপু আমার বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে। চোখের নিচে এখন কালার ইউজ করতে ভয় লাগতেছে, করি। এটা দিয়ে হচ্ছে না, এটা use করব। আর সাউন্ডটা কমায় দাও বাবা, কাজ করতেছি। আর মাস্কারা ইউজ করব। মাস্কারাটা করে রাখলাম, দিস ওয়ান। আচ্ছা গ্লস ইউজ করব লিপসে। হ্যাঁ, ওয়ানটা দিয়ে অনেকগুলা করে মাস্কারা উঠে আসে। এখন চুপটা একটু কম ফোলা লাগতেছে। ফাইন। এরপরে হচ্ছে লিপস্টিক, না লিপস্টিক কাজ করছে, এটা লিপস্টিক দিয়ে তারপরে তোমার ছেলেকে আমি আমার আম্মুকে দেখছিলাম, আমার আম্মু বলে বাবুটার কত কি মাশাআল্লাহ আক্কা ছো আপু। থ্যাংক ইউ আপু, দোয়া করবা ওর জন্য। আচ্ছা বিউটি তোমার কি লিপস্টিক জানো তোমার? এভারলি বিউটি লিপস্টিক ইউজ করবো। মনিরা রহমান, হাই আপু, হ্যালো। আচ্ছা তোমার হচ্ছে এই লিপস্টিকটা ইউজ করবো মিলানটা কিন্তু খুব সুন্দর একটা শেড, আমার খুব পছন্দ এটা। খারাপ লাগবে না।
লেট হয়ে গেছে মারিয়া জারিন আপু। হ্যাঁ, I love the applicator and it each and every color is pretty. হ্যাঁ, বিউটি এভারলি বিউটির। এই হচ্ছে লিপস্টিক। ব্লাশটা দিয়ে লিপস্টিক দাও, ব্লাশটা দিয়ে দিব। দাঁড়াও, ব্লাশটা আগে গালেরটা বাড়ায় নি। হাই মুন্নি আহমেদ আপু, তুমি সবসময় আমি চলে যাওয়ার সময় আসো। আচ্ছা, ব্লাশটা দিয়ে লিপস্টিক দিতে বললো কে জানো? রামিস আপু। আচ্ছা দাঁড়াও, লিপস্টিক একটু দিয়ে দেখাচ্ছি। এটা লিপস অ্যাপ্লাই করা যায়, প্রায় সময় করি। এই যে একটু দিলাম। লিপস্টিকের শেড নাম্বার হচ্ছে মিলান। দিস ইজ মিলান। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই লিপ গ্লসটা দিব। এই লিপ গ্লসটা খুবই জোস। ঠিক আছে, একদম সেনসিটিভ স্কিনেও এটা ইউজ করতে পারবা। একদম ওয়াটার কালার আর কি, কোনো কালার নাই। একটু দিয়ে দেখাই। আর কি এটা হোয়াইট গ্লস একদম। ঠিক আছে, এভারলি বলে দাও, নাহলে মিলানি কিনে নিব। না না না, মিলানি না, এটার শেড নাম্বার এভারলি বিউটির মিলান শেড। ঠিক আছে, দিস ওয়ান। শেষ আমার লুক। ও সেটিং স্প্রে ইউজ করি নি, দাঁড়াও সেটিং স্প্রে মেরে নেই। হাই কারিমা কারু আপু, এই যে W7 এর সেটিং স্প্রে ইউজ করব। কোরিয়ান মেয়ে, আল্লাহ চোখ ফুলে আছে আজকে, বইল না। শেষ, এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। দেখো আজকেও মেকআপ 48 মিনিটে শেষ করছি। কি তাড়াতাড়ি করতে পারি আজকাল মেকআপ, তাই না? এটা হচ্ছে তোমার ডল লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি চোখের ভিতরে আজকে কোনো কাজল দিলাম না, আমি রিস্ক নিতে চাচ্ছি না। এমনিও চোখ দেখো একটু লাল লাল হয়ে গেছে, যেহেতু ভিতরে হাইলাইটার গেছে, এই কারণে। সো আবার একটু হাইলাইটার দিই, সময় আছে একটুখানি। গ্লাস স্কিন।
আপু তোমার ইউটিউব পেজ আর্শেবল কেন? কোনো কারণ নাই, এমনিতেই। কোন আইল্যাশটা ইউজ করছো? ম্যাকফির আইল্যাশ ইউজ করছি, খুবই জোস। এই আইল্যাশ বক্সটা কিনে ফেলতে পারো। ম্যাকফির আইল্যাশ বক্স, এটা থাকবে না আসলে ওদের কাছে, কারণ কি এই ল্যাশ বক্সটা এত জোস। আজকে আর টিকটক করতে পারবো না, আমার চোখ ব্যথা করতেছে, আমি এখনই মেকআপ তুলে ফেলবো। এই ল্যাশ বক্স স্ক্রিনশট রাখতে পারো। হ্যাঁ, কাজল দিলাম না। হ্যাঁ, কাজল দিলে একটু সুন্দর লাগতো লুকটা। প্লিজ লাইভ থেকে স্ক্রিনশট রেখে দিও যে যেটা নিবা। আমি হচ্ছে গ্লস ইউজ করছি, দিস ওয়ান। এটা খুবই জোস একটা গ্লস, একদম ওয়াটার কালার। যে কোনো লিপস্টিকের উপর অ্যাপ্লাই করলেই সুন্দর একটা লিপ গ্লস ইফেক্ট নিয়ে আসবে এটা। আপু কাজল দিও না। হ্যাঁ, কাজল দিই নাই। তারপরে হচ্ছে তোমার এই ব্লাশ প্যালেট, তারপরে আইশ্যাডো প্যালেট হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে হাইলাইটার হচ্ছে দিস ওয়ান। তোমাকে দেখে লাগতেছে স্কুলের মেয়ে, তাই। আপু তোমাকে নথে বেশি ভালো লাগে আমার, নিজের কাছে আমার নথে আমাকে বেশি ভালো লাগে, আমার নথ খুব পছন্দ। সুন্দর লাগছে, থ্যাংক ইউ জহিরা কামাল পুষ্পি আপু। এটা হচ্ছে তোমার ব্রঞ্জার। আপু আপনি কি চাকমা? হ্যাঁ ভাই, আমি চাকমা। ওকে, এটা হচ্ছে কি বলে, মাস্কারা। উফ, মাস্কারা। তারপর টেকনিকের মাস্কারা আর কি। তারপর এটা হচ্ছে গিয়ে তোমার লাইনার, যেটা ব্লু কালার ইউজ করছি আজকে। আইব্রোজের জন্য পেন্সিল ইউজ করে দেখাবেন? আচ্ছা ঠিক আছে, দেখাবো না। আজকে আইব্রো করছি অবশ্য অন্য একটা জিনিস দিয়ে, সেটা দেখাই দিচ্ছি। আইব্রো ইউজ করেছি হচ্ছে দিস ওয়ান, এটা দিয়ে। এটা যদিও পেন্সিল না, এটা খুব জোস, আমি দেখাই। এটা হচ্ছে ভিতরে থাকে, এটার ভিতরে আছে, দাঁড়া, এই যেটা দিয়ে। উপস, এই যে এটা হচ্ছে আইব্রো। ঠিক আছে, এই তো এগুলাই আজকে ইউজ করছি। W7 এর হচ্ছে সেটিং স্প্রে ইউজ করছি। তারপরে ইউজ করছি হচ্ছে নিক্সের ফাউন্ডেশন ইন দ্য শেড ট্রু বেজ। অলরাইট, ভেরি গুড। আপু আপনি মুখ ধুয়ে আসেন কেন ভাই? আপনার কথায় কেন আমি মুখ ধুয়ে আসবো? হু দ্য হেল আর ইউ? অলরাইট, এই হচ্ছে আজকের ফাইনাল লুক। আমি একটু জুমে আসি, তাহলে বুঝতে পারবা। লুক এট দ্য বেস। আর লিপস্টিকটা হচ্ছে এভারলি বিউটি ইন দ্য শেড মিলান। আর এই মাঠটা সবাই কিনে ফেলতে পারো, উইন্টার আসতেছে, ইউ লাভ ইট। হ্যাঁ, এত জোস এটা। So yeah, that's all for today. আজকে চলে যাচ্ছি, দেখছো এখন আবার মোটু লাগতেছে আমাকে। ওকে, সো এখন হচ্ছে চলে যাচ্ছি লাইভ থেকে। মনিরা আপু, আই এম ঋতু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, তো আজকে সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। লাইনার, আচ্ছা আইলাইনার হচ্ছে এই যে এটা, কামাডু আর কি। এটা এভারলি বিউটিতেও অ্যাভেলেবেল পেয়ে যাবে। এভারলি বিউটিটা আরো বেশি জোস। তো আজকের সবগুলো প্রোডাক্ট তোমরা জেলাক্সিয়াতে পাবে। জেলাক্সিয়ার আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ক্যাপশনে দেওয়া আছে, এবং তাদের অনলাইনেও তারা অর্ডার নিয়ে থাকে। তাদের আউটলেট, ঢাকার আউটলেট, চিটাগাং একটা আউটলেট আছে, এবং ঢাকার আউটলেটটা হচ্ছে গিয়ে তোমার সীমান্ত সম্ভার লেভেল 2 শপ নাম্বার 1088। আজকের লাইফটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য একটু দোয়া করো প্লিজ, যাতে চোখটা ঠিক হয়ে যায়। আবার নেক্সট লাইভে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আজকে আর কোনো লাইভ সেশন নাই। বাই।